জি, আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে 4 কিলোমিটার পূর্ব দিকে। এইখানে ঝাউবন এরিয়াতে মৃত তিমিটি কিন্তু পড়ে আছে। সকাল 9:30টার দিকে প্রথম আমার কাছে কল আসে যে গভীর সমুদ্রে একটা কিছু ভাসতে দেখা যায়। সাথে সাথে একটি স্পিড বোট নিয়ে আমি ঘটনাস্থলে যাই এবং সেখানে গিয়ে নিশ্চিত করি যে এটি একটি তিমির মৃতদেহ এবং এটি বেলিন প্রজাতির তিমি। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদের 1 থেকে 1.5 ঘন্টা হবে তিমিরা কিন্তু ভাসতে ভাসতে আমাদের সৈকতে আসছে। আমরা উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপর যে টিম, আমরা কিন্তু সরজমিনে এটিকে মেপেছি। এটি প্রায় 58 ফিট, 58 থেকে 60 ফিটের মতো কিন্তু এটি লম্বা রয়েছে। এবং মূলত আমরা 2015 সাল থেকে এই উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন আমরা কাজ করছি। বিভিন্ন সমুদ্র সৈকতের যে ডলফিন, কচ্ছপ, যে সামুদ্রিক যে প্রজাতির প্রাণীগুলো মৃত্যু অবস্থা এবং জীবিত অবস্থা বেশি আসে, এগুলো নিয়ে আজকে আমরা সকাল 9টায় আমাদের কাছে একটা খবর আসে যে সমুদ্র সৈকতের ভিতরে, অর্থাৎ সৈকত থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে একটি প্রায় 60 ফিট লম্বা একটি তিমি মৃত্যু অবস্থায় ভাসমান, অর্থাৎ অর্ধগলিত ভাসছে। পরে এটা আমরা স্পিড বোটের মাধ্যমে আমাদের সংগঠনের সদস্যরা এটাকে পর্যবেক্ষণ করি এবং একটা পর্যায়ে বেলা বাড়ার সাথে সাথে তাই এটা তীরে চলে আসে। এটা এখন পর্যাপ্ত গন্ধ হচ্ছে। উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সাথে যারা কাজ করছি, আমরা এই তিমিটাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের এখানে অলরেডি আমরা কিছু গাছ ঘিরে অলরেডি একটা বাউন্ডারির মতো দিয়ে রেখেছি, যাতে এখানে এর ভিতরে কেউ প্রবেশ না করতে পারে, এখান থেকে কেউ কোনো কিছু না নিতে পারে। এবং উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন বা বন বিভাগ, ডলফিন রক্ষা কমিটি এবং যারা পরিবেশ নিয়ে আমরা কাজ করি, আমাদের সবার সমন্বয় এটা কিভাবে সংরক্ষণ করা যায়, এই কঙ্কালটা কোথায় নেওয়া যায় বা এটা মাটি চাপা দেওয়ার যে প্রক্রিয়াধীন, সেই অবস্থায় আমাদের আলোচনা চলতেছে। উপজেলা প্রশাসন আসলে বাকি কার্যক্রম আমাদের শুরু হবে। তো 10 বছর আগে এই রকমের একটি তিমি মাছ আমরা এর চেয়ে আর একটু, এটা তো অর্ধগলিত, কিন্তু সেটা আরও কিছু সময় আর একটু নষ্ট কম হয়েছিল, তরতাজা ছিল, সেটা গঙ্গামতিতে ভেসে আসছিল। তো এর চাইতেও বড় সেটা মনে হয়। তো এটা মারা যাওয়ার এগুলো কারণ মনে করি ক্লাইমেট চেঞ্জ, পরিবেশ দূষণ কারণে আমার সম্ভবত এটা ধারণা যে এটা এই কারণে মারা যেতে পারে।